হ্যালো বন্ধুরা, আমি সাজ্জাদুর রহমান আর তোমরা দেখছো ইডিইউ বিডি অনলাইন। ওকে, তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওর টপিক হচ্ছে অক্টাল যোগ। আমরা গত ভিডিওগুলোতে দেখেছিলাম বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ। আজকে আমরা দেখব কি অক্টাল যোগ। তো কিছুদিন সমস্যার কারণে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারি নাই। তো আশা করতেছি এখন থেকে আমি রেগুলার তোমাদেরকে ভিডিও দিব। আচ্ছা, তো বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। তো অক্টাল যোগ করার জন্য আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অক্টাল সংখ্যার বেজ। অক্টাল সংখ্যার বেজ, তোমরা বলো দেখি কমেন্টে অক্টাল সংখ্যার বেজ কত। তোমরা কি জানো অক্টাল সংখ্যার বেজ কত? হ্যাঁ, ঠিক, অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। অক্টাল সংখ্যার বেজ কত? 8। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে, অক্টাল সংখ্যা কত থেকে শুরু হয়, কত পর্যন্ত শেষ হয়। আমরা জানি অক্টাল সংখ্যা 0 থেকে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে 7। অক্টাল সংখ্যা 0-তে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়? 7-এ। ওকে, তো অক্টাল সংখ্যা যোগ করার জন্য আমরা কি করব, এখন একটা উদাহরণ নিব। উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে 2 6 3 7। এটা একটা অক্টাল সংখ্যা। আমরা আরেকটা অক্টাল সংখ্যা নিব, 1 5 7 6। ওকে, আমরা এখন কি করব? যোগ করব। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, অক্টাল সংখ্যায় কিন্তু কখনো 7-এর থেকে বড় কোনো অঙ্ক হয় না। অঙ্ক, আমি কিন্তু অঙ্ক বলছি, সংখ্যা বলি নাই। অঙ্ক বলতে বোঝাচ্ছে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে। তার মানে 8 কখনো অক্টাল সংখ্যা এক্সিস্ট করবে না, 9ও কখনো অক্টাল সংখ্যা এক্সিস্ট করবে না। ঠিক আছে? আচ্ছা, তো দেখো 7 এবং 6, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। এই জায়গাটায় না খেয়াল করলে তোমরা কিন্তু আর পারবে না, বুঝতেই পারবে না। দেখো, 7 আর 6 যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? নর্মালি আমরা যদি বাইনারি মানে ডেসিমেলে যোগ করি তাহলে 7 আর 6 যোগ করলে আসতেছে আমাদের 13। কিন্তু আমাদের 13 অ্যান্সার হবে না। আচ্ছা দাঁড়াও, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, 7 আর 6 যোগ করলে আসতেছে হচ্ছে 13। আমরা কি করব, যখনই 7-এর থেকে কোনো বড় সংখ্যা আসবে অক্টাল যোগে, তখনই আমরা সেটাকে 8-এর সাথে বিয়োগ করে দিব। ঠিক আছে? যদি 8 7-এর থেকে বড় সংখ্যা বলতে 8 বা 8-এর থেকে বড়, 7-এর থেকে বড় বলতে 8 বা 8-এর থেকে বড়, 8 বা 8-এর থেকে যদি বড় কোনো সংখ্যা আসে, তাহলে আমরা ওই সংখ্যা থেকে 8 বিয়োগ করব। বিয়োগ করে যে অ্যান্সারটা হবে সেটাকে আমরা আমাদের যোগফলে লিখব। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমি এক্সপ্লেন করতেছি। 7 আর 6 যোগ করলে আসতেছে 13, কিন্তু 13 3 আমাদের অ্যান্সার হবে না। আমাদেরকে কি করতে হবে? এই সংখ্যা থেকে 8 বিয়োগ করতে হবে। 8 যদি আমরা বিয়োগ করি 13 থেকে, তাহলে কত আসতেছে দেখো? আসতেছে হচ্ছে 5। তাহলে আমাদের 7 আর 6 যোগ করে অ্যান্সার হবে হচ্ছে 5। কিন্তু আমরা যেহেতু 8 বিয়োগ করছি, সো আমাদের হাতে কিন্তু 1 আছে। এটা বুঝতে পারছো তোমরা? নর্মালি আমরা যদি 7 আর 6 যোগ করতাম 13 হইতো, 13 3 লিখতাম, হাতে থাকতো 1। কিন্তু এখন আমরা 7 আর 6 যোগ করে আমাদের হবে হচ্ছে 15। 15-র 5 নামবে আর 1 হবে, 1 থাকবে হাতে। ঠিক আছে? তো দেখো, এরপর দেখো 3 আর 7 যদি যোগ করি আমরা, 3 আর 7 যদি যোগ করি তাহলে 7 আর 3 হচ্ছে 10, আবার হাতে আছে 1, এই 1 যোগ করলে আসতেছে 11। কিন্তু আমরা 11 কি লিখতে পারবো? অবশ্যই না, 11 আমরা লিখতে পারবো না। আমরা জানি কি 8-এর থেকে যখনই বড় হবে বা 8 হবে, তখন আমরা এটা থেকে 8 বিয়োগ করব। তাহলে আসো এখান থেকে 8 বিয়োগ করে দিই। 8 বিয়োগ করলে কত আসতেছে? 9 10 11, 3 আসতেছে। তাহলে এখানে অ্যান্সার হবে 3। হাতে কত থাকবে? হাতে থাকবে 1। এই যে পরে লিখে দিলাম আমি, 1 হাতে আছে। ওকে, এবার আমরা কি করব? আবার যোগ করব। দেখো, 6, 5 আর 6 হচ্ছে 11, আর 1 হচ্ছে 12। তাহলে এবার আসতেছে আমাদের কত? 12। কিন্তু 12 আমরা লিখতে পারবো না। কেন? কারণ এটা 7-এর থেকে বড়। 7-এর থেকে যখনই বড় হবে তখনই আমরা সেটা থেকে 8 বিয়োগ করব। কত বিয়োগ করব? 8। তাহলে 8 যদি বিয়োগ করে দেখো 4 আসতেছে আমাদের। সরি, আমাদের আসতেছে হচ্ছে 4। তাহলে এখানে অ্যান্সার নামবে কত? 4। আবার হাতে আছে 1,
যখনই আমরা 8 বিয়োগ করতেছি এরকম কোনো কন্ডিশন হচ্ছে তখনই আমাদের হাতে কত থাকবে? 1 থাকবে। ওকে, এবার এই 1 ও এখানে চলে আসবে। দেখো 2 আর 1 হচ্ছে 3 আর 1 হচ্ছে 4। এখানে কিন্তু 4 নেমে যাবে, হাতে কোনো কিছু থাকবে না, কারণ এই সংখ্যাটা যেটা নামতেছে সেটা 7-এর থেকে ছোট। আমরা বলেছিলাম 7-এর থেকে যখনই বড় হবে তখনই আমরা 4 থেকে 8 বিয়োগ করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি আরো একটা উদাহরণ দিব, যদি এটাতে না বুঝতে পারো তাহলে পরেরটাতে যেয়ে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আসো আমি তোমাদেরকে আরো একটা উদাহরণ দিচ্ছি। ওকে, তো সেটা হচ্ছে, কালারটা আমি চেঞ্জ করে নেই। আসো, সেটা হচ্ছে 4 3 2 7 2 4 6 1। এটা আমাদেরকে করতে হবে অক্টাল যোগ। তো আমি তোমাদেরকে একটু সাইডে লিখে দিই যে কোশ্চেন গুলো আসলে কিভাবে থাকবে। কোশ্চেন গুলো এভাবে থাকবে না, এভাবে থাকলে তো তোমরা বুঝতেই পারবে না যে কোন যোগ করতে হবে। কোশ্চেন থাকবে এরকম, যে আমাদের ব্র্যাকেট থাকবে 4 3 2 7 এত এবং 2 4 6 1 এত কে যোগ করো। আচ্ছা, কোশ্চেন থাকবে হচ্ছে এরকম, এত এবং এতকে যোগ করো। তো দেখো বেস হচ্ছে 8, যখনই দেখবে বেজ 8 তখনই তোমাদেরকে কিভাবে যোগ করতে হবে? অবশ্যই অক্টালে যোগ করতে হবে। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। তো দেখো 7 আর 1 যোগ করলে কত আসতেছে? 8 আসতেছে। কিন্তু আমরা জানি 8 কি অক্টাল সংখ্যা এক্সিস্ট করে? করে না, অবশ্যই করে না। সো অক্টাল সংখ্যা যেহেতু এক্সিস্ট করে না 8, আমরা কি করব? আমরা ওই 8 এর থেকে 8 বিয়োগ করব। বিয়োগ করলে কত আসতেছে? 0। তাহলে এখানে নামবে কত? 0। ঠিক আছে, এটা বুঝতে পারছো? ওকে, এবার 2 এবং 6 আমরা যোগ করব। দেখো আমাদের হাতে কিন্তু 1 আছে, আমরা যখনই 8 বিয়োগ করতেছি তখনই আমাদের হাতে কিন্তু 1 থাকবে। আচ্ছা, সেই একটা আমরা এখানে লিখি। ওকে, দেখো 6 আর 2 8 আর 1 হচ্ছে 9। 9ও আমরা লিখতে পারবো না, 9 থেকে 8 বিয়োগ করতে হবে, 8 বিয়োগ করলে আসতেছে 1। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কত? 1। আমাদের হাতে আবার 1 আছে, এখানে আসবে। আচ্ছা, 3 আর 4 হচ্ছে 7 আর 1 হচ্ছে 8, মানে এইগুলো যোগ করলে আসতেছে হচ্ছে 8। কিন্তু আমরা জানি আমরা 8 লিখতে পারবো না, 8 এর থেকে আমাদেরকে কি করতে হবে? 8 বিয়োগ করতে হবে। আর যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসতেছে? 0। তাহলে এখানে আসবে 0, আবার হাতে 1 আছে আমাদের, একটা এখানে চলে আসবে। তো দেখো 4 আর 2 হচ্ছে 6 আর 1 হচ্ছে 7। আমরা 7 পর্যন্ত যদি আসে তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারবো, এটা থেকে কোনো কিছু বিয়োগ করতে হবে না। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আমার ভিডিওগুলোকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি এভাবেই তোমাদের জন্য ক্লাস 8 থেকে শুরু করে 9 10 এবং ইন্টারের সমস্ত সাবজেক্টের ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ে আসতে থাকবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থাকো।